হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিয়ারন স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ প্রিপারেশনের 5 নম্বর পার্ট। যারা লেবার ওয়ার্ডে ডিউটি করছো বা ম্যাটারনিটি ওয়ার্ডে ডিউটি করছো, তাদের কী সমস্ত কোশ্চেন করা হয় বা হতে পারে, সেই কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে অ্যান্সার থাকছে না, শুধুমাত্র কোশ্চেন থাকছে। যারা এই ওয়ার্ডে ডিউটি করছো তারা সেগুলো নোট ডাউন করার চেষ্টা করো। অনেক বই রয়েছে, টেক্সট বুক রয়েছে বা আদার্স বই রয়েছে, সেই বই থেকে অ্যান্সার প্রিপেয়ার করতে পারো। আমরা পরবর্তী কোনো ভিডিওতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, হেলথ অ্যাডভাইস অন ব্রেস্ট ফিডিং টু মাদার আফটার ডেলিভারি অফ নিউবর্ন। নিউবর্নের ডেলিভারির পর মাকে কি হেলথ অ্যাডভাইস দেওয়া হয় ব্রেস্ট ফিডিং নিয়ে? ব্রেস্ট ফিডিং সংক্রান্ত যে সমস্ত হেলথ অ্যাডভাইস দেওয়া হয় বা উপদেশ দেওয়া হয়, সেগুলো কী কী, কেন দেওয়া হয় মাদারকে? দ্বিতীয় প্রশ্ন, হোয়াই ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ পসিবল উইদিন হাফ টু 1 আওয়ার আফটার ডেলিভারি। ডেলিভারি হওয়ার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে বলা হয় কেন? কী কারণে, এর প্রয়োজনীয়তা কী, যদি না করানো হয় কী হতে পারে? 3 নম্বর প্রশ্ন, লেবার রুমের টেম্পারেচার কত থাকে? লেবার রুমের একটা স্পেসিফিক টেম্পারেচার মেনটেন করা হয়, সেটা কত থাকে? এর পাশাপাশি লেবার রুমের সাথেই যে বেবি কর্নার থাকে, বেবি কর্নারে কতটা টেম্পারেচার মেনটেন করা হয়, এবং বাচ্চার হাইপোথার্মিয়া প্রিভেন্ট করার জন্য এই বেবি কর্নারের গুরুত্বটা কী? বেবি কর্নারে কী কী করা হয়? বাচ্চার ডেলিভারির পর বেবি কর্নারে যে রাখা হয়, তখন বাচ্চার টেম্পারেচার কতটাই টার্গেট করা হয় বা বাচ্চার টেম্পারেচার কতটা রাখা হয়? 4 নম্বর প্রশ্ন, ডেফিনেশন অফ লেবার। লেবারের ডেফিনেশন মুখস্থ করতে হবে, এর কোনো ইয়ে নেই। নর্মাল লেবার কী? নর্মাল লেবারের ডেফিনেশন, স্টেজেস অফ লেবার, যে 4টে স্টেজ রয়েছে তার প্রতিটার ডিউরেশন কতটা এবং কোন সময় কী করা হয়, ম্যানেজমেন্ট। 7 নম্বর প্রশ্ন, অ্যান্টিপার্টাম হেমারেজ কী, কী কারণে এগুলি হয়? এপিএইচের কারণ কী, এপিএইচ কী, বা এপিএইচ হলে আমরা কীভাবে সেটার ম্যানেজমেন্ট করতে পারি? পিপিএইচ কী, পিপিএইচের মেন কজ কী, পিপিএইচের ম্যানেজমেন্ট। এই দুটোর স্কিমেটিক ম্যানেজমেন্ট, এপিএইচ এবং পিপিএইচ, এর স্কিমেটিক ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ডেফিনেশন জানো নাই জানো বা বলতে পারো নাই পারো, এর ম্যানেজমেন্টটা কিন্তু অবশ্যই বলতে হবে যারা এই ওয়ার্ডে ডিউটি করছো। 9 নম্বর প্রশ্ন, পোস্ট অপারেটিভ কেয়ার অফ এলভিসিএস মাদার। এলভিসিএস মাদারের পোস্ট অপারেটিভ কেয়ার কী দেওয়া হয়, বা ডিইডিসির পর কী কেয়ার দেওয়া হয়? 10 নম্বর প্রশ্ন, নিউবর্ন অ্যাসেসমেন্ট। নিউবর্ন অ্যাসেসমেন্টের পুরো স্টেপ এবং কী কী আমরা অ্যাসেস করি, নিউবর্নের কী কী ক্যারেক্টারিস্টিক থাকে, একজন হেলদি নিউবর্নের কী কী ক্যারেক্টারিস্টিক থাকে? ক্যারেক্টারিস্টিক্স অফ হেলদি নিউবর্ন পরের প্রশ্নই রয়েছে। ক্যাপুট কী, ক্যাপুট সাকসিডিনাম কী, মোল্ডিং কী, বা আমরা নিউবর্ন অ্যাসেসমেন্টে কী কী দেখি এবং কী কী চেঞ্জেস থাকলে আমাদেরকে সেগুলো স্পেশাল অ্যাটেনশান দিতে হবে বা অন্য কোনো ডক্টরকে ইনফর্ম করতে হবে। 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ লোকিয়া। লোকিয়া কি, টাইপস অফ লোকিয়া অ্যান্ড কালার। লোকিয়ার বিভিন্ন টাইপ রয়েছে, লোকিয়া কতদিন পর্যন্ত লক্ষ্য করা যায়, এবং যে 3টে টাইপ রয়েছে তার ডিউরেশান কত, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোনটা লক্ষ্য করা যায়। 15 নম্বর প্রশ্ন, অ্যাপগার স্কোরিং কি, অ্যাপগার স্কোরিংয়ে কী কী দেখা হয়, এবং এটা অবশ্যই ডিটেলসে বলতে হবে। অ্যাপগার স্কোরিংয়ের যে স্কোরিং মেথড, সেটা তুমি কীভাবে পারফর্ম করবে বা কী কী দেখা হয়, এর ফুল ফর্ম, এগুলো তোমাকে জানতে হবে। 16 নম্বর প্রশ্ন, নিওনেটাল জন্ডিস এর ডেফিনেশান। নিওনেটাল জন্ডিসে হিমোগ্লোবিন লেভেল কত দ্বারা থাকে, এবং যেটা মানে নর্মাল মানুষের একজন, তার যদি জন্ডিস হয় তার হিমোগ্লোবিন লেভেল কত হতে পারে। নিওনেটাল জন্ডিসের টাইপ, 2 ধরনের টাইপ রয়েছে, সেই 2 ধরনের টাইপ। 17 নম্বর প্রশ্ন, হাউ টু প্রিভেন্ট নিওনেটাল হাইপোথার্মিয়া। নিওনেটাল হাইপোথার্মিয়া কীভাবে প্রিভেন্ট করবে, এবং ডেলিভারির পরেই কী কী স্টেপ নেওয়া হয় হাইপোথার্মিয়া প্রিভেন্ট করার জন্য। 18 নম্বর প্রশ্ন, ফিজিওলজিক্যাল জন্ডিস কখন লক্ষ্য করা যায়। ফিজিওলজিক্যাল জন্ডিসের কখন লক্ষ্য করা যায় সেটাও জানতে হবে, প্যাথোলজিক্যাল জন্ডিস কখন লক্ষ্য করা যায় বা এর যে টাইমিংটা, সেই টাইমিংটা বলতে হবে। 19 নম্বর প্রশ্ন, প্যাথোলজিক্যাল জন্ডিসের টাইমিং। 20 নম্বর, বাচ্চাকে ভিটামিন কে কেন দেওয়া হয়। ভিটামিন কে ইমিউনাইজেশন শিডিউলে নেই, তা সত্ত্বেও ভিটামিন কে কেন দেওয়া হয়। 21 নম্বর প্রশ্ন, কেএমসি কেন দেওয়া হয়, কোন বাচ্চাদেরকে দেওয়া হয়, কীভাবে দেওয়া হয়। কেএমসি স্টেপ কীভাবে দেওয়া হয়, কারা কারা দিতে পারে, মায়ের অ্যাবসেন্সে কে কে দিতে পারে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর,
কেএমসি কতক্ষণ দিতে হবে? একজন বাচ্চাকে কেএমসি কতক্ষণ দিতে বলা হবে? একবার শুরু করলে তার ডিউরেশনটা কতক্ষণ হওয়া উচিত? 23 নম্বর প্রশ্ন, লো বার্থ ওয়েট বেবি। লো বার্থ ওয়েট বেবির ক্যারেক্টারিস্টিক কী? কখন আমরা তাকে বলবো লো বার্থ ওয়েট, এবং তার লো বার্থ ওয়েট এটাকে ইমপ্রুভ করার জন্য বা ওয়েটটাকে বাড়ানোর জন্য কী কী ম্যানেজমেন্ট করা হয়? 24 নম্বর প্রশ্ন, অ্যাডভাইস টু মাদার ফর ব্রেস্ট ফিডিং অ্যাট হোম। ব্রেস্ট ফিডিং রিলেটেড কী হেলথ অ্যাডভাইস দেবে কোনো একজন মাকে, যার ছুটি হয়েছে, ধরো ছুটি হয়ে মা বাড়িতে যাচ্ছে, তো বাড়িতে গিয়ে সে কীভাবে ব্রেস্ট ফিডিং করবে, তার স্টেপ, পজিশান বা আদার্স যে হেলথ অ্যাডভাইস দেবে, তুমি কীভাবে হেলথ অ্যাডভাইস দেবে? টার্ম বেবির ক্যারেক্টারিস্টিক্স, একজন টার্ম বেবির কী কী ক্যারেক্টারিস্টিক থাকে বা কোনগুলো অল্টার হলে সেগুলোকে স্পেশাল অ্যাটেনশন দিয়ে দেখাতে হবে বা ডাক্তারকে দেখাতে হবে। 25 নম্বর প্রশ্ন, নিউবর্ন রিসাসিটেশন কীভাবে দিতে হয়, দিতে পারবে কি না? নিউবর্ন রিসাসিটেশনের একটা স্টেপ রয়েছে, সেই স্টেপসটা অবশ্যই ফলো করবে, অবশ্যই এটা পড়তে হবে, এবং যারা দিয়েছো প্র্যাকটিক্যালি দিয়েছো তা সত্ত্বেও তোমরা অবশ্যই এটাকে থিওরিটিক্যালি একবার পড়বে। 26 নম্বর প্রশ্ন, ইমিউনাইজেশান শিডিউল। ইমিউনাইজেশান কী, ইমিউনাইজেশান শিডিউল কী, এবং ইমিউনাইজেশান শিডিউলের যে ভ্যাকসিনসগুলো রয়েছে, প্রতিটা ভ্যাকসিনস বা ইমিউনাইজেশান সেগুলোকে অবশ্যই ঠিকঠাকভাবে জানতে হবে, তার ডোজ, রুট, কী কারণে দেওয়া হচ্ছে, এবং ইমিউনাইজেশান দেওয়ার পর কী কী হেলথ অ্যাডভাইস দেওয়া হয় বা কোন 4টি জিনিস ভালোভাবে মাকে বলতে বলা হয়। 27 নম্বর প্রশ্ন, অ্যাট বার্থ বাচ্চাকে কী ইমিউনাইজেশান দেওয়া হয়? তো ইমিউনাইজেশান শিডিউল দেখলেই বলতে পারবে। তার সাইড ডোজ, পেন্টাভ্যালেন্ট, পিসিভি, আইপিভি, ওপিভি এদের ফুল ফর্ম কী, কী কারণে দেওয়া হয়, কোথায় দেওয়া হয়? 30 নম্বর প্রশ্ন, এপিজিওটমি দেওয়া প্রপার এবং অ্যাকচুয়াল টাইম কোনটি? এপিজিওটমি কখন দিতে হয় এর একটা অ্যাকচুয়াল টাইম রয়েছে, যখন খুশি দেওয়া হয় না, প্রতিটা যে কন্ট্রাকশান হলেই দিতে হবে সেটা কিন্তু নয়, তো একটা স্পেসিফিক টাইম রয়েছে, সেই টাইমটা কী? 31 নম্বর প্রশ্ন, কোন অ্যাঙ্গেল মেনটেন করা হয়? এপিজিওটমি দেওয়ার জন্য কোন অ্যাঙ্গেল মেনটেন করা হয়? 32 নম্বর প্রশ্ন, এপিজিওটমি ট্রে সেট আপ। এপিজিওটমি যে ট্রে থাকে তাতে কী কী থাকে, ওই ট্রেতে কী কী রাখা হয়? এপিডিপিআর কীভাবে করা হয়, কোন জায়গা থেকে স্টার্ট করা হয়? এপিডিপিআর যে করা হয় সেটা একদম বাইরে থেকে শুরু করা হয় না, ভিতরে যে অ্যাপেক্স রয়েছে সেই জায়গা থেকে শুরু করা হয়। তো এটা এপিডিপিআর যারা করেছো তারা এটা ভালোভাবে বলতে পারবে, বা যদি কারো কনফিউশন থাকে অবশ্যই টেক্সট বুক ফলো করবে। 34 নম্বর প্রশ্ন, এপিডিপিআর ট্রেতে কী কী থাকে? ক্যাটগার্ড কী, বা ওখানে যে সুচারটা ব্যবহার করা হয় সেই সুচারটার কী ধরনের টাইপ বা তার ক্যারেক্টারিস্টিক কী? 35 নম্বর প্রশ্ন, হোয়াট প্রিকশন ইউ শুড টেক ডিউরিং এপিসিওটমি। এপিসিওটমি দেওয়ার সময় কী কী প্রিকশন নেবে? 36 নম্বর প্রশ্ন, পার্টোগ্রাফ কী, পার্টোগ্রাফের অ্যালার্ট লাইন কী, অ্যাকশন লাইন কী, অ্যাকশন লাইন ক্রস করলে কী এমার্জেন্সি ম্যানেজমেন্ট করবে? 38 নম্বর প্রশ্ন, পার্টোগ্রাফ কেন মেনটেন করা হয়? পার্টোগ্রাফে কী কী নোট করতে হয়? পুরো পার্টোগ্রাফ সম্পর্কে তোমাকে জানতে হবে। এটি কখন শুরু করা হয়, অ্যামনিওটিক ফ্লুইডের কালার কী ইন্ডিকেশান দেয়, ফিটাল হার্ট রেট কত, পার্টোগ্রাফ দেখে তুমি কী বুঝবে কেন করা হয়? পার্টোগ্রাফ রিলেটেড যা কিছু কোশ্চেন রয়েছে পুরো পার্টোগ্রাফটাকে ভালোভাবে জানতে হবে। পরের প্রশ্ন, স্পিলেজ ম্যানেজমেন্ট। লেবার রুমে স্পিলেজ ম্যানেজমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্লাডের স্পিলেজ যখন খুশি হতে পারে, যেখানে খুশি হতে পারে, তো সেটা কীভাবে তুমি ম্যানেজমেন্ট করবে? 45 নম্বর প্রশ্ন, ম্যাটারনিটি ওয়ার্ডে পেশেন্টকে মা বলা হয় কেন? বিভিন্ন সম্বোধন করা হয়, এখানে পেশেন্ট বলা হয় না বা রুগী বলা হয় না, তো মা কেন বলা হয়? 46 নম্বর প্রশ্ন, ফিটাস, এমব্রায়ো, বিভিন্ন যে টার্মগুলো রয়েছে এই টার্মগুলো তোমাকে জানতে হবে। নিউনেটাল কী, আর্লি নিউনেট পিরিয়ড কোনটি, চাইল্ড, এই সমস্ত বিভিন্ন টার্মগুলো রয়েছে, এর একটা ডিউরেশান রয়েছে, সেই ডিউরেশানটা তোমাকে জানতে হবে। 47 নম্বর প্রশ্ন, অ্যাবর্শনের লিগাল টাইম বা লিগাল যে সময়টা, কোন সময়টাকে লিগাল সময় বলা হয় বা কত উইকস পর্যন্ত অ্যাবর্শন করানো যায়? ডিইডিসি, এগুলো ভালোভাবে পড়তে হবে। 48 নম্বর প্রশ্ন, ডেলিভারির পরেই মাকে বেবির সেক্স সম্বন্ধে অবগত করা হয় কেন?
ডেলিভারির পরেই বেবি কর্নারে নিয়ে যাওয়ার আগে মাকে অবগত করা হয় তার কী সন্তান হয়েছে, সেটা কেন করা হয়, এর গুরুত্বটা কী। 49 নম্বর প্রশ্ন, PPH এর ম্যানেজমেন্ট, স্কিমেটিক ম্যানেজমেন্ট আগে আমরা বলেছি, এটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। 50 নম্বর প্রশ্ন, এপিসিওটমির কটা লেয়ার, এপিসিওটমি যে রিপেয়ার করা হয় তো সেটা কতগুলো সুচার দেওয়া হয় এবং সুচারগুলো আলাদা আলাদা নাম রয়েছে। 51 নম্বর প্রশ্ন, প্রাইমারি গ্র্যাভিডার মায়েদের লেবার পিরিয়ড কত, মাল্টি গ্র্যাভিডা যেগুলো রয়েছে তাদের লেবার পিরিয়ড কত, প্রতিটা স্টেজের আলাদা আলাদা টাইম রয়েছে, তো সেই টাইমগুলো বলতে হবে। 52 নম্বর প্রশ্ন, ফটোথেরাপি কখন দেওয়া হয়, কীভাবে দেওয়া হয়, হিমোগ্লোবিন লেভেল কতটা হলে তাকে ফটোথেরাপি দেওয়া হয়, ফটোথেরাপি দেওয়ার জন্য কী কী প্রিকশন নেওয়া হয় এবং কতদিন পর্যন্ত দেওয়া হতে পারে, কোন লাইট ব্যবহার করা হয়, অনেক কিছু রয়েছে ফটোথেরাপি সম্বন্ধেও পড়তে হবে। কার্নিক টেরাস একটা টার্ম রয়েছে যেটা জন্ডিসের ক্ষেত্রে অনেকটা রিলেটেড, তো কার্নিক টেরাস কী, এটা কীভাবে হতে পারে, এর প্রিকশন কী। 53 নম্বর প্রশ্ন, মেকানিজম অফ লেবারের স্টেপগুলো কী, মেকানিজম অফ লেবারের যে স্টেপগুলো রয়েছে 8টা বা 9টা, তোমাকে পুরোপুরি বলতে হবে না, হয়তো তুমি নামগুলো বললে তোমাকে নামগুলো জিজ্ঞাসা করা হলো, বা কোনো একটা স্পেসিফিক স্টেজে কী হয় সেইটা তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে, সেক্ষেত্রে মেকানিজম অফ লেবারটাও ভালোভাবে নিজেকে পড়ে রাখতে হবে, জানতে হবে। এবং পিভি যে পারফর্ম করা হয়, পারভেজাইনাল যেটা পিভি পারফর্ম করা হয়, সেই পিভি করার সময় তুমি কী কী অ্যাসেস করবে বা কী কী ওই জায়গা থেকে অ্যাসেসমেন্টে নেওয়া হয়। তো এইগুলোই হচ্ছে কিছু কোশ্চেন যেগুলো ম্যাটারনিটি ওয়ার্ড বা লেবার রুম রিলেটেড কোশ্চেন করা হয়। আরও অনেক কোশ্চেন রয়েছে, যদি কেউ বই পড়ো, বই থেকে দেখবে অনেক কোশ্চেন বেরিয়ে যাবে। এছাড়াও যারা প্র্যাকটিক্যাল করছো বা ওয়ার্ডে ডিউটি করছো তারা এর থেকে আরও অনেক কিছু কোশ্চেন জানবে। এখানে যেমন একটা কোশ্চেন ধরো যে ল্যাবেটালল দেওয়া হয়, তো মাদারকে হাইপারটেনসিভ মেডিসিন হিসাবে এটা কেন দেওয়া হয়, অন্য কেন মেডিসিন দেওয়া হয় না, এরকম অনেক কোশ্চেন রয়েছে। তো সেই কোশ্চেনগুলো তোমরা আশা করি হ্যান্ডেল করতে পারবে, বা যে সমস্ত নতুন নতুন কোশ্চেন পাচ্ছ সেগুলো কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই অ্যান্সার কালেক্ট করার চেষ্টা করব। থ্যাংক ইউ।